রহমতুল্লাহ আলাইহিরে যখন কাতল করা হইল, তখন সেই টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহিরে কাতল করার পরে টিপু সুলতানের বুকুর মধ্যে ফাড়া মারিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেল খুঁজলাম, ইয়া মুলুক হামারা হ গিয়া। তার অর্থ হইল গিয়া এই দেশ আমরা কবজার ভিতরে আই গেছে গিয়া। যতদিন টিপু সুলতানর বুকুর মধ্যে দম আসলো, অতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহস হইছে না ইয়া মুলুক হামারা হ গিয়া সেই কথা কোয়ার। যে সময় টিপু সুলতানদের হত্যা করা হইল, সেই হত্যা করার পরে টিপু সুলতানর বুকুর মধ্যে ফাড়া মারিয়া ঠিক আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেল হইলাম, ইয়া মুলুক হামারা হ গিয়া। তার অর্থ হইল গিয়া হে টিপু সুলতান, তোমার বুকুর মধ্যে যত সময় দম আসলো, অত সময় আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাহস পাইছি না তোমার বুকুর সাহসে। তুমি এই দেশে তোমার দেশের সামনে, তোমার সামনে আমরা এই মুলুক আমরা হইতাম পারছি না। আজকে তোমার সেই দম নাই, সেই সাহস নাই, তোমার বুকুর মধ্যে ফাড়া মারিয়া আমরা হইয়ার যে এই ইয়া মুলুক হামারা হ গিয়া, এই দেশ আমরা কবজার ভিতরে এসে গিয়া। পরবর্তীতে 1803 খ্রিস্টাব্দে যখন সেনাপতি জেনারেল কইলাম মখলুক खुदा का है, मुल्क बादशाह का है, लेकिन कानून हमारा है। সৃষ্টিকর্তার সৃষ্টি জগৎ সৃষ্টিকর্তার, দেশ হইলে কি বাদশার, কানুন হইলে কি আজ থেকে আমরা যে নির্দেশ দিব ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভারতবাসী আমরার গোলাম হইয়া থাকা লাগবো, আমরার কথা মানিয়া চলা লাগবো। এই কথা যখন 1803 খ্রিস্টাব্দে সেনাপতি জেনারেল কইলা, তখন তার প্রতিবাদ সর্বপ্রথম খেয়ে কষলা ইতিহাস সাক্ষী, সঠিক ইতিহাস সামনে আনলে দেখতে পাইবা শাহ ওলিউল্লাহ মহাদিসে দেহলভী রহমতুল্লাহ আলীর সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মহাদিসে দেহলভী রহমতুল্লাহ আলীকে সর্বপ্রথম ईस्ट इंडिया कंपनी विरुद्ध स्लोगान दिया कइलाम जे हम गुलाम हो गया, इस गुलामी से आज़ाद होने के लिए हर मुसलमानों के लिए फर्ज है जिहाद करना। ईस्ट इंडिया कंपनी सेनापति जেনারেল উক্তির বিনিময়ে আমরা সমস্ত ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলাম হয়ে গেলাম। আর এই গোলামি থেকে আজাদ হইতে হইলে আমরা উলামায়ে কেরাম হল আমরা প্রয়োজনে বিবিরে বিধবা বানাইতে লাগবো, বাচ্চাইন্তরে এতিম বানাইতে লাগবো, এই ভারতবর্ষরে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করতে লাগবো। এই কথা যখন কইলাম তখন সেই কথার পরিপ্রেক্ষিতে গাজীপুর, মোরাদাবাদ, জামশেদপুর, কম্বলপুর, সাহারানপুর, দিল্লি এই বিভিন্ন জায়গাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লগে মোকাবিলা হইল। হাজার হাজার ওলামায়ে কেরাম হল শহীদ হইলা। ওলামায়ে কেরাম হলর গর্দনা খাটিয়া শিকর মধ্যে লটকাইয়া এই গাছ হকলের মধ্যে লটকানি হইল মাথা মোবারক। এই ওলামায়ে কেরাম হকলের রক্ত হয় যে জায়গা হল আপনারা সামনে আমি নাম উপস্থাপন করছি, এটা জায়গা হল ফ্লাড নদী নালা হল ওলামায়ে কেরাম দেশপ্রেমিক ওলামায়ে কেরাম হল দেশপ্রেমিক মুসলমান হকল রক্ত লাল হয়ে গেল। গাজীপুরের এক মহিলা, যে মহিলায় তার নজওয়ান ছেলে শাহ সাহেবের কাছে পৌঁছাইয়া কইলাম, আয়েশা সাহেব আমি মেয়ে হইয়া এই ভারতবর্ষের ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করবার লাগি যাইতাম পারছি না। আমার ছেলে উপযুক্ত নজওয়ান, এই দেশের স্বার্থে আমি এই আমার ছেলেরে এই আপনার কাছে পৌঁছে দিলাম। 7 জন যে গাজীপুরে শহীদ হইলাম, সেই 7 জন যুবক শহীদ হইলাম, সেই 7 জনের মধ্যে এই মহিলার ছেলে, এই নজওয়ান ছেলে, এই একজন হইলাম। মাঝদ হাদি কেরাম কেবলমাত্র ওলামায়ে কেরাম নয়, এই ওলামায়ে কেরামের অনুকরণ করিয়া লক্ষ লক্ষ দেশপ্রেমিক মুসলমান হল মহিলা হল, যে মহিলা হলে বিয়ে স্বামীরে এই দেশের স্বার্থে শহীদ করলাম, ছেলেরে শহীদ করলাম, লক্ষ লক্ষ মুসলমান হল শহীদ হইলাম। এই ভারতবর্ষের ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করতে গিয়া 57,000 ওলামায়ে কেরাম হল শহীদ হইলাম। 1831 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মহাদিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন দুর্বল হয়ে লাগিয়া
তখন তার নেতৃত্ব দেওয়ার শক্তি আড়াই নিলাম। তখন তার উত্তরসূরি দুইজন তাই নেতৃত্ব দিলাম। একজন লাগি শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আরেকজন লাগি শহীদ আহমদ রায়বরেলভী। এই দুইজনকে শিক্ষা দিলাম আর দুজনকে কইলাম প্রয়োজনে আমি এই ভারতবর্ষের ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করা সম্ভব হইছে না, প্রয়োজনে তুমি দেন বিবির বিধবা বানাইতে লাগবো, বাইচান্তরে তিন বানাইতে লাগবো, এই ভারতবর্ষের ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করতে লাগবো। পরবর্তীতে 1831 খ্রিস্টাব্দে থেকে 1856 খ্রিস্টাব্দে পর্যন্ত উভয় নেতৃত্বে সংগ্রাম হইল, উভয় শহীদ হইলাম। শেষ পর্যন্ত হযরত মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যখন দেখলাম যে দেশপ্রেমিক উলামায়ে কেরাম হল এই দেশের মহব্বতে শহীদ আরম্ভ হইলাম, প্রয়োজনের মিরাজ বন্টন করি দেওয়ালা ওলামায়ে কেরামের অভাব হইব, দেশপ্রেমী হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম হকলের অভাব হয়ে গেল গিয়া। তখন হযরত মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের মাদ্রাসার বুনিয়াদ ডালিলাম, उद्देश्य पोषण करना कि हम ऐसा मदरसा कायम करना चाहता हो जिसमें मुफ्त पढ़ाएंगे, मुफ्त खिलाएंगे, मुफ्त पिलाएंगे। আমি এমন একটা মাদ্রাসা গড়িয়ে তুলতাম যে মাদ্রাসার মধ্যে আনা পয়সায় পড়াইতাম, আনা পয়সায় খাওয়াইতাম, আনা পয়সায় বিন্দাইতাম, সঠিক হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম গড়িয়ে তুলতাম, সঠিক দেশপ্রেমিক ওলামায়ে কেরাম গড়িয়ে তুলতাম, সঠিক নবীজির ওয়ারিস গড়িয়ে তুলতাম। এই উদ্দেশ্যের সামনে রেখে হযরত মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দর মাদ্রাসার বুনিয়াদ ডালিলাম। যখন দেওবন্দর মাদ্রাসা বুনিয়াদ ডালিলাম তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাপতি জেনারেলের উদ্দেশ্য উক্তি হইল গিয়া যে ওলামায়ে কেরাম হলে সকালে কিচ্ছু খাইলে বিকালে খাবার সামান নাই, বিকালে খাইলে সকালে খাইবার সামান নাই। এই ওলামায়ে কেরাম হলে এক গুড়ের খাবাইবার জিম্মাদারি লইলাম, এক গুড়ের ফিন্দাইবার জিম্মাদারি লইলাম। এটা কিলা সম্পাদন করে দেখা যাইব। শেষ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্যের কোনো প্রয়োজন হইছে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মহব্বতে দেওবন্দ মাদ্রাসার মধ্যে আকায়ে নামদার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গাইবানা হুজুরি হয়ে গেল গিয়া, যে গাইবানা হুজুরির মাধ্যমে আজকের যে জায়গার মধ্যে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি সাক্ষাৎ হইছিল নবীজির লোকে, সেই জায়গা এখনো সংরক্ষিত আছে। কোনো কম জেহেল ওয়ালা তালিব ইলমরা যদি বলি যায় লগে লগে আল্লাহ পাকে জেহেন করে দিলেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজির কেরাম, এই দেওবন্দ মাদ্রাসায় গান কেবলমাত্র ভারতবর্ষের সম্পদ নয়, মুসলমানের সম্পদ নয়। এই দেওবন্দ মাদ্রাসার ওজুদ হইছে, বুনিয়াদ হইছে ভারতবর্ষের সম্প্রীতি রক্ষা করবার লাগি, শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করবার লাগি দেওবন্দ মাদ্রাসা বুনিয়াদ ডালা হইছে। এই ভারতবর্ষ মাতৃভূমির সম্মান রক্ষা করবার লাগি এই মাদ্রাসা কেবলমাত্র মুসলমানের সম্পদ নয়, এই মাদ্রাসা এই ভারত সম্পদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সম্পদ। দেওবন্দে কাবিরিনে দেওবন্দ কাসিমি ওলামায়ে কেরাম হলে যে সময় যে কথা হল কইন, সেই কথাগুলোর মাধ্যমে শান্তি সম্প্রীতির কিভাবে বাতাবরণ সৃষ্টি করা যায়, কিভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া তোলা যায়, তার চিন্তা বিকির মাথায় রাখিয়া দেওবন্দিয়া কাবিরিন হলে খাম করিয়া আগে হইছেন। আর এখনো কথা কারণ উলামায়ে কেরাম হলে গিয়া নাইবে নবী, ওয়ারিস নবী, উত্তরাধিকারী নবী রসুলের, নবী রসুলের কোনো ধন সম্পত্তি দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়ে গেছেন না, রাখিয়ে গেছেন ইলম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলে গিয়া নাইবে নবী, ওয়ারিস নবী, উত্তরাধিকারী নবী রসুল হলর। এলাকি মুআজ্জাজ হাজির কেরাম, উলামায়ে কেরাম হল নাইবে নবী, ওয়ারিস নবী, উত্তরাধিকারী নবী রসুল হলর। এলাকি आखिरी नबी सरकार दो आलम ताजदार मदीना जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रे अल्लाह पाके प्रेरण करिया घोषणा दितराम ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমারে কেবলমাত্র
মুসলমান উম্মতে মুহাম্মাদীর মঙ্গল কামনার লাগি আমি তোমারে পাঠাইছি না, আমি তোমারে পাঠাইছি বিশ্ববাসীর মঙ্গল লাগি। এ লাগি নবীজি কেবলমাত্র মুসলমানের নবী নাই, উম্মতে মুহাম্মাদীর নবী নাই, বিশ্ববাসীর নবী, আল্লাহর সমস্ত কুল কায়নাতের নবী। এ লাগি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এলাকি বিশ্ববাসী নবী। এলাকি বিশেষভাবে যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জীবন আদর্শ আমরা সামনে যদি বাল্য জীবন সামনে দেখি তাহলে দেখতে পাইমু আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চরিত্রের অধিকারী আসলাম যে চরিত্রের অধিকারী হওয়ার কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে তানে দুই লকব দান করছেন, আমিন এবং সাদিক লকব দান করছেন। আমিন শব্দের অর্থ হইল কি সত্যবাদী, সাদিক শব্দের অর্থ আমিন শব্দের অর্থ হইল কি আমানতদারি, সাদিক শব্দের অর্থ হইল কি সত্যবাদী। আমানত হইল কি দুই ধরনের, একটা হইল কি আমানত মূল্যবান বস্তুর আমানত, আর একটা হইল কি মূল্যবান কথার আমানত। মূল্যবান বস্তুর আমানত জেলা নবীজির কাছে আসলো, মূল্যবান কথারও আমানত নবীজির কাছে আসলো। এলাকি মূল্যবান কথা এবং মূল্যবান বস্তু উভয়ের আমানত নবীজির কাছে আসলো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মূল্যবান বস্তু হেফাজতে রাখতা গিয়ে নবীজির গেছে, মূল্যবান কথাও নিয়ে হেফাজত রাখতা খার গেছে নবীজির গেছে। এলাকি হাজি কেরাম, আজকে ব্যাংকের মধ্যে পয়সা নিয়ে রাখা হয়, লোকারও নিয়ে রাখা হয়, এরপরেও ব্যাংক থেকে পয়সা আত্মসাৎ হয়ে যায়। কিন্তু সেই সময় আরববাসী কোনো রক্ষার প্রয়োজন আসলো না, কোনো সিকিউরিটির প্রয়োজন আসলো না। তাদের ইয়াকিন বিশ্বাস আসলো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আমানত নিয়ে রাখা যায়, কথার আমানত নিয়ে রাখা যায় এবং মূল্যবান বস্তুর আমানত রাখা যায়, এটার হেফাজত হইব। মূল্যবান বস্তুর আমানতের লাগিয়া দুনিয়ার বিভিন্ন ব্যাংকিং সিস্টেম রইয়া গেছে, হেফাজত কারাগার রইয়া গেছে, কিন্তু মূল্যবান খতার আমানতর কোনো ব্যবস্থা কেউ রাখতে পারতা নয়। এখানে একমাত্র আখেরি নবী সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটারে প্রমাণ করে দিয়েছেন। দ্বিতীয়ত হইল গিয়া নবীজি কথা দিয়া কোনো দিন মিথ্যা কথা কইছেন না, নবীজি জবান মুবারক দিয়া কখনো মিথ্যা কথা কইছেন না। আজ যদি আমি মুসলমান হইয়া আমি মিথ্যা কথা কই তাহলে নবীজির লগে আমার কি ভালোবাসা রয়ে গেল। এর লাগে আমরা বিশেষভাবে আমরা কথা কইতে সময় কোন সময়ও মিথ্যা কথা এক মুসলমান এক উম্মতে মুহাম্মাদের মুখ থেকে যেতে পারে না। ঠিক তদ্রূপ হারি মুসলমান এবং উম্মতে মুহাম্মাদি নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদর্শ মানুষ হইতে হইলে, সৎ মানুষ হইতে হইলে মানুষের মধ্যে এই দুইটা গুণের প্রয়োজন রইয়া গেছে। গান্ধীজি, মতিলাল নেহেরু, বাজপেয়ী, জয়ললিতা এগুলো মহাপুরুষ হইছেন মহাগুণে গুণী, মহাজ্ঞানে গুণী হওয়ার মাধ্যমে। এর লেগে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করিয়া যে মানুষের মধ্যে যদি মানুষত্ব না আসে, মানুষ যদি প্রকৃত মানুষ না হইন তাহলে সেই মানুষের মাধ্যমে দেশের উন্নতি হইত নাই, সমাজ উপকৃত হইত নাই, দেশ উপকৃত হইত নাই, শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হইত নাই। এলে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আমেরিকা, চীন, জাপান, লন্ডনে আমরা সিনিয়র একমাত্র সেই দেশগুলো শিক্ষা দীক্ষার দিক দিয়ে উন্নত হওয়ার কারণে এর লাগি বিশেষভাবে সুশিক্ষায় শিক্ষিত আমরা সমাজ তথা দেশ যাতে হইতে পারে সেই সুশিক্ষায় বর্তমান প্রজন্মরে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারি এবং শিক্ষিত হইলে হইতো নয়, সুশিক্ষায় শিক্ষিত হইয়া মহাজ্ঞানী গুণী হইয়া মহাজ্ঞানে গুণী হইয়া দেশের স্বার্থে সমাজের স্বার্থে নিজের দেশের জীবনকে উৎসর্গ করতে লাগবো। যেভাবে একটা বড়ই গাছ যখন বড়ই ধরে সেই বড়ই গাছের তলে মানুষ বড়ই খাবার যায়, বড়ই গাছের তলে ওই সময় মানুষ যায় যখন বড়ই গাছে বড়ই ধরিয়া উপযুক্ত সময় হয়, বড়ই দেওয়ার সময় হয়, খাওয়ানির সময় হয়।
এলে কি জীবন সার্থক ও মানুষের জীবন সার্থক হইব জাতি ভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া দলমতের ঊর্ধ্বে উঠিয়া সমাজের স্বার্থে দেশের স্বার্থে সম্প্রীতির স্বার্থে যারা কাজ করিয়া যায় এরাও মহাপুরুষ হয়, এরাও মরিয়াও অমর হিসাবে থাকে। এবং আমি নিয়ামতপুরবাসী, আমি মুসলমান বাপ্পাই অগলার খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া যে এই নিয়ামত আপনারা যে মাদ্রাসা পাইছেন দারুল উলুম ইসলামী আরবিয়া মাদ্রাসা অত্যন্ত আদর্শ মাদ্রাসা। আমার আসাদিজাই কেরামকল অত্যন্ত যোগ্য আসাদিজাই কেরামকল আমার আজিজ তালিব ইলম হলেও কঠোর পরিশ্রম কতরা এই নিয়ামত আপনারা আপনারা মর্যাদা রক্ষা করুক। একদিন দেওবন জায়গায় কোনো দুনিয়ার মানুষ দেখছে না চিনছে না, কিন্তু সেই দেওবন মাদ্রাসা কান্তারে দেওবন মাদ্রাসার কারণে আজকে সম্মানী বনি গেছে গিয়া। একদিন এই নিয়ামতপুরবাসী আপনারা কবর বইয়া আপনারা কবর থাকিয়া ইদা নিয়ামত হল আপনারা শান্তি শান্তি আপনারা কবরের মধ্যে বর্ষণ হইব, জাখা জাখা সোয়াব আপনারা কবর যাইব যদি আপনারা এই মাদ্রাসা কান্তারে কায়েম আর দায়ম করে দিতে পারেন। এই মাদ্রাসা যদি কায়েম আর দায়ম করে দিতে পারেন, তাল গাছ দাদায় রইন ফুয়ায় সায় নাতিয়ে খায়, তাল গাছ দাদায় রইন ফুয়ায় সায় নাতিয়ে খায়। যদি আপনারা তাল গাছ রইয়া যান আপনারা দুনিয়ার থেকে দিবা গিয়া, কিন্তু আপনারা কবর থেকে এটার ফল ভাইতে থাকবা যদি আপনারা এই মাদ্রাসার তলে মেহনত করিয়া দিতে পারেন। এই মাদ্রাসার যদি সম্পত্তি দিয়ে যাইতে পারেন, মাটি দিয়ে যাইতে পারেন, সব থেকে বড় সম্পত্তি হইল কি মাটি। এই মাদ্রাসার আমি এটা এলাকাবাসী আমার বাপ্পাই ওগুলোর খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আপনারা আজকে মোবারক বুজুর্গ রাত দিয়া এই মাদ্রাসা বুনিয়াদ ডালিছেন। শুক্রবার কোন দিনটা সামনে রাখিয়া এক মাদ্রাসা নবীজির বাগানোর হেফাজতের লাগি আপনারা বুনিয়াদ ডালিছেন। আমি এলাকাবাসী মা বইন হল বাপ্পাই হল প্রত্যেক মুসলমান আমি বাপ্পাই হল মা বইন হলের খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া যে এই মাদ্রাসা খান্তারে আপনারা হেফাজত করুক। এই মাদ্রাসা খান্তারে আপনারা কম দিনের ভিতরে হালাল মাল দিয়া এই মাদ্রাসারে সুন্দর করুক। এই মাদ্রাসা যত সুন্দর হইব এই অঞ্চলের সৌন্দর্য বর্ধিত হইব, এই মাদ্রাসা সৌন্দর্য তত বৃদ্ধি হইব, এই এলাকার মধ্যে রহমত বর্ষণ হইব। এর লাগে আমি প্রত্যেকের খেদমত আমি বিনম্রভাবে আমি আহ্বান জানাইয়া যে এই মাদ্রাসা বৃত্তি দেওয়া বড় জিনিস নাই, বৃত্তি দিয়া এই মাদ্রাসার গন্তব্যস্থল নিয়ে পৌঁছে গিয়ে দেউকা। একদিনই মসজিদের অবস্থা কিতে আসলো আমরা দেখছি, কিন্তু এখন আল্লাহর মর্জি কতখান পরিবর্তন আপনারা করছেন। এই মাদ্রাসা এইখানের মধ্যে ওয়ার কারণে আর কতখান পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই অঞ্চলবাসী যেগুলো দুনিয়ার থেকে গেছেন গিয়া আল্লাহ পাকে দান দান দরজারে বুলন করি দেউকা একবার তা হই না আল্লাহুম্মা আমিন। আর যেগুলো জীবিত আছেন এইগুলো নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক। আল্লাহ পাকে এই এলাকার থেকে এই মাদ্রাসা থেকে অদূর ভবিষ্যতে বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি ওগল আল্লাহ পাকে দান করুক। আল্লাহ পাকে অদূর ভবিষ্যতে এই মাদ্রাসা থেকে বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি ওগল বানাইয়া এই জবানার গৌস কুতুব আবদাল অলিউল ইরশাদ কুতবুল ইরশাদ ওগল তান্তান থেকে মধ্যে বানাইয়া আল্লাহ পাকে আল্লাহ মাখলুকর সেবা করার তৌফিক দান করুক। নবীজির দ্বীন ইসলামের হেফাজত নবীজির রক্ত ধরা দ্বীন ইসলামের সঠিক হেফাজত করার তৌফিক দান করুক। হকলে একবার বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আরো তোরা মহব্বতের সহিত হোক আল্লাহুম্মা আমিন। কারণ এই মুবারক সময় সূর্য ডুবন্ত সময় দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। শুক্রবার কোর শেষ সময়, শুক্রবার কোর শেষ সময় আল্লাহ পাকে আমরা দোয়া ফিরাইয়া দিতে নয়। এর লাগে আমিন হইতে সময় বালা করি মহব্বতের সহিত কইবা আমিন। হয়তো আজকে আমিন আপনি কইছেন 20 বছর বাদে হয়তো এই জায়গায় আমিনের ফল আল্লাহ আল্লাহ পাকে দান করবা। এর লাগে আল্লাহুম্মা আমিন বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে এই মাদ্রাসা কান্তারে তান কুদরতি আত গছিল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে কেবলমাত্র এই মাদ্রাসাতে গিয়া না এই নিয়ামতপুর অঞ্চল থেকে জেলা টান্টুর জমিনের মধ্যে আল্লাহ পাকে মরহুম টান্টুর বীর সাহেব আউয়াজ সানিরে দান করিয়া টান্টুরের মর্যাদা আল্লাহ পাকে বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ পাকে সেই মর্মে এই নিয়ামতপুর অঞ্চলের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে রাঙ্গাউটি জায়গায়কা রাঙ্গাউটি মরহুম আমির শরীয় সানি রহমতুল্লাহ আলীর খাতিরে রাঙ্গাউটি জায়গায়খানটি আল্লাহ সম্মানী বানাই দিয়েছেন। এইভাবে বিভিন্ন জায়গা হল বাসখান্দি জায়গা মরহুম বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলী
কি বাসখান্দির জন্ম হইছে, বদরপুর জন্ম হইছে, কিন্তু ফুল ফুটিছে গিয়া বাসখান্দি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইদা বুজুর্গ হলোর খাতিরে এক অঞ্চলটি আল্লাহ পাকে সম্মানী বানাইছ। এই নিয়ামতপুর অঞ্চল আল্লাহ পাকে আমার মা বই ডকলরে ওলা আল্লাহ বলা বলাইয়া দেখ, ওলা আল্লাহর ভাইয়ার বলাইয়া দেখ, জেলা আল্লাহর ভাইয়ার বললে আমার মা বই ডকলর করো। এই জবানার বিশ্ববিখ্যাত আলিম হাবিব কারি ওকাল আল্লাহ পাকে জন্মদান করো। একবার তা হোক আল্লাহ আমিন। আল্লাহ পাকে আমার মা বই ডকলরে ওলা আখলাক চরিত্রবান বানাইয়া দেখ, যে আখলাক চরিত্রবান বললে আমার মা বই নকলর করো। এই জবানার গৌস কুতুব আবদাল অলি ওলি শাহ কুতবুল ইরশাদ হল আল্লাহ পাকে নিয়ামত ফুল জমিনের মধ্যে আল্লাহ পাকে দান করুন। আল্লাহুম্মা আমিন। মাজাল হাজির কেরাম, গৌস হোক, কুতুব হোক, আবদাল হোক, অলি ওলি ইরশাদ হোক, কুতবুল ইরশাদ হোক, এইগুলো বেনমাজি কোনো মার করো জন্ম হইত নয়। বেনমাজি কোনো মার করো জন্ম হইত নয়। বেপরদা কোনো মার করো জন্ম হইত নয়। স্বামী ভক্ত নয়, ইলা কোনো মার করো আল্লাহ পাকে, ইলা কোনো মেয়ে মহিলার করো আল্লাহ পাকে ইলা সন্তান দান করতে নাই। এর লেগে আমি বিশেষভাবে আমার এলাকাবাসী মা বইনকলার খেদমত অনুরোধ করিয়া জবান খান্তরে শয়ে তসবির বিজয় রাখুক। ইসমে জাত আল্লাহ 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 ইসমে জাত দিয়া জবান খান্তরে বিজয় রাখুক। কোরআনে করিমর তিলাওয়াত দিয়া বিজয় রাখুক। যদি বিজয় রাখুন তাহলে হয়তো আপনার গর্বর মাধ্যমে আল্লাহ পাকে বিশ্ববিখ্যাত আলিম, বিশ্ববিখ্যাত হাফিজ, বিশ্ববিখ্যাত কারি আল্লাহ পাকে দান করে লইতে পারেন। আর হাফিজ আলিম ইলমে শরীয়ত ছাড়া ইলমে মারিফত হইতে পারে না। এর লাগি এই আলিমে দিন না হইলে একজন গৌস হইতে পারতা নাই, কুতুব হইতে পারতা নাই, আবদাল হইতে পারতা নাই, অলিউল ইরশাদ কুতবুল ইরশাদ হইতে পারতা নাই। ইলমে শরীয়ত ছাড়া ইলমে মারিফত অর্জন করা সম্ভব হইত নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে অদূর ভবিষ্যতে এই নিয়ামতপুর অঞ্চল থেকে ওলা একজন আল্লাহ পাকে আলিম হক্কানি রব্বানি আলিম বানাইয়া দেব। যে হক্কানি রব্বানি আলিম রে ইলমে মারিফতের মানাজিল তয় করাইয়া আল্লাহ পাকে এই জবানার গৌস কুতুব আবদাল ওলিউল ইরশাদ কুতবুল ইরশাদের মর্যাদা দান করিয়া আল্লাহ পাকে নিয়ামতপুর অঞ্চলের মান মর্যাদা খান্তা বাড়াইয়া দেব। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কেরাম, আমি আপনার সামনে কোরআনে করিমর এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, সঙ্গে হাদিসে পাক তিলাওয়াত করছি। সেই কোরআনে করিম এবং হাদিসে নববিয়ার সামনে রাখিয়া সামান্য সময়ের ভিতরে আমি আপনারা খেদমত সময়ে যতক্ষণ সংকলন দিব আমি সামান্য আলোচনা করার চেষ্টা করব। বিশেষভাবে আমি আপনারা খেদমত অবগতা কইতাম সাইয়ার আমার আজি তালিব ইলম হল, তুমি দেন আমরা সম্পদ এই নিয়ামতপুর দারুল উলুম ইসলামী আরবিয়া মাদ্রাসার সম্পদ। এক ফুলর বাগান, আর এই ফুলর বাগানের ফুল হইলে কি তুমি দেন যদি এই ফুলর বাগান নর মধ্যে ফুল যদি না ফুটে তাহলে ফুলর বাগানের সৌন্দর্য উঠে না। এলেগে আমার আজি তালিব ইলম হল, তুমি দেন যদি মাতার গাম ফাউত ফালাইয়া পড়াশোনা না করো, ফরসতুত তাহসিলুল ইলমে ফি আউয়াল উমরি ফাবাদিরু বিল আজল ওয়া তারা আখিরুহু শাররাল বসল। ছাত্র জীবন হইল গিয়া জীবন করার সময়, সেই সময়ের মর্যাদা ছাত্র ছাত্রীরা দিতে পারে। ওয়া তারা আখিরুহু শাররাল ফসল, শেষ জীবনও ফসল উঠানি সম্ভব হইব। শাহির আলী ইবনে আবি তালিব ফজলে আহলে ইলম একটা শের লেখছেন, সেই শেরের নামকরণ করছেন ফজলে আহলে ইলম। জ্ঞানের গুরুত্ব সম্বন্ধে একটা শের লেখছেন, সেই শেরর সর্বপ্রথম লাইন হইল গিয়া আন্নাসু মিন জিহাতি তিমসালে আকফাউন আবুহুম আদমু ওয়াল উম্মু হাওয়া। সমস্ত মানব জাতির আদি পিতা হযরত আদম আনা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আদিমাতা হযরত মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ তিনটা শের লা ফজলা ইল্লা লিআলিল ইলম ইন্নাহুমা লিল হুদা লিমান ইস্তাহদা দিল্লাহ ওয়া কিমাতুল মার'i মা কাদ কানা ইউসিলুহু ওয়াল জাহিলুনা লিআহলিল ইলমি আদা ফাকুম বিইলমি ওয়ালা তাবগি লাহু বাদালা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহিয়া। শাইরে শেরের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম
আপনার সাইডে ফরমাইতরা সম্মান আর খেওয়ার নাই, সম্মান হইল কি প্রকৃত সম্মানর অধিকারী হইল গিয়া যারা জ্ঞানী গুণী হইয়া থাকেন। লা ফাজলা ইল্লা লিআলিল ইলম, সম্মান আর কারো নাই, একমাত্র জ্ঞানী গুণী হলো সম্মান হইল কি সর্বাধিক। তার কারণ হইল গিয়া ইন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা দিল্লাহ, তার কারণ হইল গিয়া এই জ্ঞানী গুণী হল নিজের জীবন সার্থক হয় এবং তান্দার সংস্পর্শে যারা আইন এরার জীবন এরারে সঠিক পথে পরিচালিত করিয়া তা হয়। এর লাগি জ্ঞানী গুণী হকলর মর্যাদা হইল কি সর্বাধিক। তারপরে সাইরে বরবাইতরা ও কিমাতুল মারএ মা কাদ কানা ইহসিনুহু, মানুষের সম্মান ওটাল সম্পত্তির দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না, গাড়ি ঘোড়ার মালিকের দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি ভালো পায় না, দোলান দুমালার দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না। মানুষের সম্মান বৃদ্ধি পায় মানুষ যদি প্রকৃত মানুষ হইয়া যায়। একটা মোমবাতি, সেই মোমবাতি তার নিজের আলুরে অন্যের কাছে পৌঁছাইয়া দিতে তার নিজের অস্তিত্বরে বিলীন করিলায় অন্য সেবার লাগিয়া। এলেগে এখন মানুষের জীবন সার্থক মানুষের হইব যে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হইব, মহাজ্ঞানে গুণী হইব, মহাগুণে গুণী হইব, দেশের স্বার্থে সমাজের স্বার্থে সম্প্রীতির স্বার্থে খাস করি হইবা, এরাও মহাপুরুষ হইবা। সর্বধর্মর কাছে এরাও মহাপুরুষ হইয়া থাকুন। এর লাগি বিশেষভাবে আমার আজিজ তালিব ইলম হল এই নিয়ামতপুর অঞ্চলবাসী, আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক স্কুল কলেজের ছাত্র ছাত্রী হল এবং এই মধ্যে আজিজ তালিব ইলম হল, তুমি দিন আমরা দেশের ভবিষ্যৎ, এই এলাকার ভবিষ্যৎ, এই মাদ্রাসার সম্পদ, তুমি দেন বিশেষভাবে মাতার গাম ফাউত ফালাইয়া সময়ের মর্যাদা সঠিকভাবে দিও, পরিশ্রম করিও। পরিশ্রম যে পরিমাণ করবে সেই পরিমাণ কামিয়াব হইবাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমার জীবন খান্তারে সার্থক করে দিও। তুমি দেয় নিজ বানার আল্লাহ পাকে বড় বড় আলিম বানাইয়া নবীজির ওয়ারিস বনিয়া নবীজির রক্ত দ্বারা দিন ইসলামের হেফাজত করার তৌফিক আল্লাহ পাকে দান করুক। আল্লাহুম্মা আমিন। এই এলাকাবাসী এই মধ্যখানে যেভাবে সাহায্য সহযোগিতা কলকাতা আল্লাহ পাকে তান্দান এই পরিশ্রম যাতে সার্থক হয় তোমাদের মাধ্যমে, তাই দিন যাতে দেখতে পাইন যে তুমি দিন এক বড় বড় আলিম হইয়া নবীজির দিনের হেফাজত করতে এই দেশের শেষের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করতে। এর লাগে আমি তোমাদের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া তুমি দেন সময়ের মর্যাদা দিও, সময়ের অপচয় করিও না। সময়ের এই পৃথিবীর মধ্যে যারা সময়ের মর্যাদা দিছে এরাও মহাপুরুষ হইছে, আর সময়ের অপচয় যারা করছে এরাও নাকাম হইছে। এর লাগে তুমি দেন তোমাদের সময়ের সঠিকভাবে সম্মান দিবাই এবং আসাদিদেই কেরামর লগে তুমি মধুর সম্পর্ক গড়িয়ে তুলবাই। আসাদিদেই কেরাম হলর কথা যত বেশি শুনবাই, আসাদিদেই কেরাম হলর অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের উপরে যদি দোয়া থাকে তুমি দেন কামিয়াব হইবাই। বড় হকলর দোয়া তোমাদের উপরে থাকে, হুরু হকলরে মায়া করো, বড়রে সম্মান করো, আর সঠিকভাবে মানুষের লগে যদি মধুর ব্যবহার করিয়া থাকো তখন আল্লাহ সাহায্য তোমাদের উপরে থাকবো। মা বাবার দোয়া আশীর্বাদ যদি তোমাদের উপরে থাকে তাহলে আল্লাহ সাহায্য তোমাদের উপরে থাকবো। আমার আগেও হযরতে আলোচনা করছেন যে ইলমে জাহিরি কেবলমাত্র পরিশ্রম করিয়া গন্তব্যস্থল তুমি গিয়ে পৌঁছতে পারতায় নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইবায় না। এর লাগে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইতে হইলে তোমার উপরে দোয়া, মা বাবার দোয়া থাক লাগবো, মুরব্বী হকলের দোয়া লাগবো, আসাদিদে কেরাম হকলের দোয়া লাগবো, ছোট হকলে তুমি মায়া করা লাগবো। যদি এই কর্ম তুমি করো আর প্রত্যেকর মন জয় কর্মের মাধ্যমে করতে পারো তাহলে প্রত্যেকর দোয়া আশীর্বাদ তোমার উপরে থাকবো। তখন তুমি স্বর্গীয় সাহায্য তুমি ভাইবাই। ইলমে লেদুনি, ইলমে জাহিরি, ইলমে লেদুনি তোমার আল্লাহ পাকে দান করবা, আর ইলমে জাহিরি ইলমে লেদুনির মাধ্যমে গন্তব্যস্থল গিয়ে তোমার পৌঁছা সম্ভব হইব। হযরত মাওলানা কাসিম নানতুই রহমতুল্লাহির কাহিনী বর্ণনা, ইতিহাস বর্ণনা করছেন আমার আগর হযরতে, যে হযরত মাওলানা কাসিম নানতুই রহমতুল্লাহি তান মুর্শিদ এবং আদান আসাদিদে কেরাম হলেরে সঠিকভাবে একরাম তাজিম করার কারণে তান তান দোয়া তান উড়ে থাকার কারণে আল্লাহ পাকে কাসিম নানতুই রহমতুল্লাহি বিশ্ববিখ্যাত, সারা দুনিয়ার মানুষে কাসিম নানতুই রহমতুল্লাহি চিনছে যে কাসিম নানতুই রহমতুল্লাহির কারণে আজকে দেওবন্দ মাদ্রাসা তার সম্মানী আল্লাহ পাকে বাড়াইয়া দিচ্ছেন। এর লাগে বিশেষভাবে আওলাদ ফওয়া সহজ, কিন্তু আওলাদের মানুষ বানানি কঠিন।
অভিভাবক কখনোর খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া সম্পত্তি বিক্রি করিয়া প্রয়োজনে বড়াটি ঘরের মধ্যে থাকার প্রয়োজন হয় ভাত্তর দি ফেটো ভাত্তর বান্ধা লাগে ফেটো ভাত্তর বান্ধা লাগে পানি দি ভাত খাওয়া লাগে লবণ দি ভাত খাওয়া লাগে আনাজ সাল্লাল ঘরের মধ্যে থাকা লাগে তা হোক আউলাদরা মানুষ বানাইয়া থাকা আপনি আমি মরিয়াও অমর হিসাবে থাকবো আপনার আমার আউলাদে দেশের কাম করব সমাজের উন্নতি করব দেশের উন্নতি করব দিন হিসাবের হেফাজত করব আমরা খবরও গিয়াও শান্তি পাইমু এর লেগে আমি অভিভাবক খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া আওলাদ হলডে সুশিক্ষায় শিক্ষিত করি দোকা হারিয়া আওলাদ ফাইতা আমি গান দোয়া করবা আল্লাহর কাছে করাইবা ঠিক আছে কিন্তু আওলাদ হল লাগি দোয়া করুকা ওলা নেক আওলাদ আল্লাহ দিতা যে নেক আওলাদ আপনার আমার কবরের মধ্যে আপনার যাওয়ার বাদে আমরা নেক আওলাদ হলে আমরা কবর খাদ্দারে ভোজা করতে পারে ওলা আওলাদ হল করিয়া তুইয়া দিতা আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আমার আওলাদে আমারে যদি খাবনের খবর বিদ্যা দিতে পারে আমারে যদি গোসল করাইয়া দিতে পারে আমারে যদি জনদান নামাজ পড়াইয়া আমারে শরীয়ত সম্মতভাবে যদি কবরের মধ্যে রাখতে পারে এর চেয়ে আর বড় নিয়ামত আর খিতাব হইতে পারে এর লেগে আওলাদ রে সবাই বক্তব্য শিক্ষায় শিক্ষিত করিয়া তারে আলিম বানাউকা হাফিজ বানাউকা কারি বানাউকা যে মা বাবায় আওলাদ রে হাফিজ বানাইবা সেই মা বাবায় কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা সোনার মুকুট পরিধান করবা যে মা বাবায় আওলাদরে হাফিজ বানাইবা সেই হাফিজ চাবে কিয়ামতের দিন খানদানোর 10 জন গুনাহগার ওগুলো সুপারিশ করিয়া বেহেশত লিয়ে দিতে পারবা এর লাগি যে হাফিজ চাপ হাফিজ বানাইয়া ডাক্তার বানাউকা ইঞ্জিনিয়ার বানাউকা লয়ার বানাউকা ম্যাজিস্ট্রেট বানাউকা যদি হাফিজ চাপ ম্যাজিস্ট্রেট হইন সঠিক ন্যায় ইনসাফ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইব এক হাফিজ চাপ ডাক্তার হইলে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া প্রেসক্রিপশন লেখবা এই প্রেসক্রিপশনের মধ্যে আল্লাহ বরকত দিবা হাফিজ চাপ আলিম সাহেব কারি সাহেব ইটা বুঝা নাই ইটা দেশের সম্পদ এক হাফিজ চাপ আলিম সাহেব কারি সাহেবে সূরা ফাতিহা পড়িয়া পানি ফু দিলে পানি মেডিসিন হয় তেল ফু দিলে তেল মেডিসিন হয় এই বস্তুগুলো কয় না বলে আমি মুসলমানের সাহায্য লেগে আইছি আমি হিন্দু ভাই সাহায্য করতাম নাই আমি গাছর সেবা করতাম নাই আমি দানোর সেবা করতাম নাই আমি আশ মুরুখের সেবা করতাম নাই এই বানিয়ে কয় না এর লেগে হাফিজ সাহেব আলিম সাহেব কারি সাহেবে যে বস্তু ফু দিবা এই বস্তু মেডিসিন হইব আর এই বস্তুয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সমস্ত মখলুক উপকৃত হইব এর লেগে আলিম সাহেব হাফিজ সাহেব কারি সাহেব দেশের বোঝা নাই মাদারিসে ইসলামিয়া দেশের বোঝা নাই দেশের সম্পদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা রে সঠিক ফিকির বুঝ আল্লাহ পাকে দান করুক একবার তাকুক আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজী কিরাম আমি আপনার সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাকে ফরমাইতরা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সমস্ত মানব জাতিরে ঘোষণা দিয়া দেও যারা জানে আর যারা জানে না এই দুগুলো সমান নয় যেগুলো জানে আর যারা জানে না এই দুগুলো সমান নয় যার চকুর পাওয়ার আছে আর যার কাছে চকুর পাওয়ার নাই অন্ধ ব্যক্তি সারা দুনিয়া অন্ধকার এর লাগি যার কাছে চকুর পাওয়ার আছে তার কাছে সমস্ত দুনিয়া বসা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমাইতরা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি জানাই দাও যে সমস্ত মানব জাতিরে যারা জানে এবং যারা জানে না এই দুগুলো সমান নয় এখন আমি আলিম হইতাম পারছি না হাফিজ হইতাম পারছি না কারি হইতাম পারছি না আমি সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত হইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট হইতাম পারছি না তাই বলি আমার আওলাদ রে আমি বানাইতাম না এগুলা কোনো মাত আসেনি তোরা মাতকা আসেন কৌকা চায় আমি ফেটো আমি ঠেলা চলাইতাম পারি আমি রিক্সা চলাইতাম পারি আমি দিনমজুরি করতাম পারি আমি ভিক্ষাবৃত্তি করতাম পারি কিন্তু আমার ব্যবসা বাণিজ্য করতাম পারি আমি আমার সন্তানরে বিশ্ববিখ্যাত আলিম বানাইতাম বিশ্ববিখ্যাত হাফিজ বানাইতাম বিশ্ববিখ্যাত কারি বানাইতাম আর যদি পারি না কমপক্ষে সবাই মক্তবর সুশিক্ষায় শিক্ষিত আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বানাইতাম আপনাকে হোক ইনশাআল্লাহ তোরা দাত্তামানি হোক ইনশাআল্লাহ এখন সবাই মক্তব যদি বালা সবাই মক্তব হইতে হইলে আদর্শ মেসাব ছাড়া আদর্শ মক্তব হয় না আদর্শ জমাত হয় না আমি মসজিদ বানানি বড় জিনিস নাই মসজিদর হক আদায় করা হইলো বড় জিনিস এক মসজিদ যদি 1 কোটি দিয়ে একটা গাড়ি লই
আর মধুরি ড্রাইভার রাখুন, তাহলে গাড়ি খাইত পালাইয়া বরবাদ হইব। এলে মসজিদ বানাইতা, মজবুত মসজিদ বানাইতা ঠিক আছে, কিন্তু মজবুত ইমাম দরকার। মজবুত ইমাম এই মসজিদও যদি হই, আপনারা ইনশাআল্লাহ এই নিয়ামত পৌরবাসী নিয়ামতের মধ্যে ডুবাইলা সই। আপনারা মসজিদর মেহরাব গিয়া মসজিদর মেসাবর হুজরাত গিয়া হামাইলে দেখবা বড় বড় কিতাব হল আছে, হদিসের কিতাব হল আছে, ফেকার কিতাব হল আছে, তফসিরের কিতাব হল আছেন না মাত্র মাতজ্ঞ। এর লাগি মাঝে হাজি কেরাম কার কারণে খাওয়ারে বহুত ঠাকুর ছিল না, কার কারণে খাওয়ারে বহুত ঠাকুর ছিল না। ও দীননাথ বোধ মাদ্রাসার কারণে, দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা থাকার কারণে ইলা একজন যোগ্য ইমাম আপনারা পাইছই। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করুক, হকলে হোক আল্লাহুম্মা আমিন। আপনারা হাইলাকান্দি যাওয়া লাগতো নাই, বাঁশকান্দি যাওয়া লাগতো নাই, আপনারা দেওবন যাওয়া লাগতো নাই। ইনশাআল্লাহ আপনারা ও মাটির মধ্যে ও মাদ্রাসার মধ্যে বইয়া আপনারা সরকারি সমস্যা সমাধান করার ব্যবস্থা আল্লাহ পাকে দিলেই চল, হকলে হোক আল্লাহুম্মা আমিন। মহাজুদ হাজি কেরাম এর লাগি শরীয়তের বেমার হইলে, আমরা শারীরিক বেমার হইলে চেন্নাই ডাক্তারও গেছে দেয়, বড় বড় ডাক্তারও গেছে দেয়। ইনশাআল্লাহ শরীয়তের বেমার এই নিয়ামতপুরবাসী যদি হই, তাহলে শরীয়তের বেমারের লাগি অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হইতো নাই। ও দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা আসাদিজাই কেরাম হলে আপনারা সঠিক ফয়সালা দিবাই ইয়াকিন আছেন আলী গোকা চায়, আসেন আলী গোকা চায়। এর লাগি মাদ্রাসা খান্দার তোলে হেফাজত করুক। ফসল গাছে ফসল ধরতে হইলে তার তলে মেহনত করা লাগে, এর লাগি ও মাদ্রাসার তলে মেহনত করুক। দেখবা ইনশাআল্লাহ আপনারা হল আপনারা রইব গিয়া, কিন্তু এই মাদ্রাসা এইখান রইব, এই মাদ্রাসা এইখান রইব। আপনারা দুনিয়া তো আরাম পাইবা, কবরও গিয়ে আরাম পাইবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী এই মাদ্রাসা খান্দারে কবুল আর মঞ্জুর ফরমাক, আল্লাহুম্মা আমিন। মহাজুদ হাজি কেরাম আমি 3 হাদিসে পাক আপনার সামনে তিলাওয়াত করলাম। এক হাদিসে পাকের মধ্যে নবী ফরমাইছিলেন আল ইলমু বিলা আমালিন কাশজারে বিলা সমরিন। একটা গাছে যেলা ফল ধরে না যদি, তে এই গাছে আমরা দালালির কাঠর লাগি ব্যবহার করি। এরাই নবী ফরমাইছিলেন আল ইলমু বিলা আমালিন কাশজারে বিলা সমরিন। এক জ্ঞান যদি আমল ছাড়া, ইলম আমল ছাড়া হইতে পারে না। যে পরিমাণ জানোইন এই পরিমাণ আমল করতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই ওলামায়ে কেরাম হলার লগে উঠা বসা আমরা করিয়া ওলামায়ে কেরামের মর্মে আমরা জীবন খান্দা গড়িয়া তোলার আল্লাহ পাকে তৌফিক দান করুক, হকলে হোক আল্লাহুম্মা আমিন। ওলামায়ে কেরামের লগে সৎ সঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে সর্বনাশ। ওলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগায় আল্লাহ ওয়ালা হইবা, নমাজির লোকে সম্পর্ক লাগায় নমাজি হইবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই এলাকাবাসী যুব সমাজ মুরব্বিয়ানি কেরাম হল প্রত্যেকরে ওলামায়ে কেরামের লগে মধুর সম্পর্ক গড়িয়া তুলিয়া আল্লাহ পাকে এলাকার মধ্যে আল্লাহ পাকে শান্তি সমৃদ্ধির বাতাবরণ সৃষ্টি করে দিও, হকলে হোক আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় হাদিসে পাকের মধ্যে নবী ফরমাইছিলেন মান খারাজা ফি তলবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেগুলো ইলমে দ্বীন অর্জন করার লাগি বার হইব, আল্লাহর রাস্তায় বার হইব, যত সময় পর্যন্ত বাড়ি যাইব না অত সময় আল্লাহর রাস্তা এগুলো থাকবা। আমার আজিজ তালিব ইলম বাড়ির থেকে বার হইয়া আইছ ও দ্বীন ইসলাম দ্বীনি শিক্ষা গ্রহণ করবার লাগি আল্লাহ পাকে তান্দানি সবার কান্দারে কবুল আর মঞ্জুর ফরমাক, আল্লাহুম্মা আমিন। তান্দানে গন্তব্যস্থল নিয়া পৌঁছাইয়া দেউকা ওলামায়ে হক্কানি রব্বানি তান্দানে আল্লাহ পাকে বানাই দেউকা, আল্লাহুম্মা আমিন। এরপরে আরো হাদিসে পাকের মধ্যে নবী ফরমাইছিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সবথেকে উত্তম শিক্ষা হইল গিয়া যারা কোরআনে করিম শিক্ষায় শিক্ষিত হইবা আর শিক্ষা দান করবা, এর চেয়ে উত্তম শিক্ষা আর দুনিয়ার জমিনের মধ্যে হইতে পারে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা প্রত্যেকটা কথা হওয়া ওনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক এই মাদ্রাসা খান্দারে সর্বধরনের সাহায্য সহযোগিতা প্রত্যেক করার তৌফিক দান করুক। সব থেকে বড় নিয়ামত হইলে কি মাদ্রাসার মস্ত জায়গার প্রয়োজন। এর লেগে আপনারা এই এলাকাবাসী বাপ্পাই হকলর সম্পত্তি আছে, আমার মা বই হকলের সম্পত্তি আছে, আপনারা বাই হকলের খুব কমপক্ষে 100 টাকা জায়গাও আপনি বাইরে কষ্ট না দিয়া 100 টাকা জায়গাও আপনি এই মাদ্রাসা দান করিয়া দক্কা। এই এলাকাবাসী সারা মা বই নকল বাপ্পাই হকল এই মাদ্রাসা যদি শরীক হওয়ার ইচ্ছা পোষণ করিলাই কিবা তো 100 টাকা জায়গা আপনি
আপনারা লইয়া দেখা এইভাবে মাদ্রাসা সম্পত্তি যত বেশি হইব। গত একদিন আমি বাসন্দিত গিয়া দেখলাম যে জায়গা বাসন্দির জায়গা দেখার কারণে দেখিয়া অত্যন্ত আনন্দ লাগছে। মাদ্রাসার জায়গা যদি বেশি হয় তখন মাদ্রাসার বড় বড় স্কিম লইতে অসুবিধা হইতো না। এর লাগি এই নিয়ামতপুরবাসীর প্রতি আমি অনুরোধ করিয়া আপনারা বিল্ডিং ঈশান দিশন হজরত রাত দিয়া আপনারা এইখান গড়খানটা পুরা করতে গিয়া যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন আপনারা করবা হলে ইনশাআল্লাহ কোকা ইনশাআল্লাহ। আর আপনারা বিশেষভাবে জাগার ফিকির করুকা, আপনারা আলোচনা করিয়া জাগা আরো বাড়াইবার চেষ্টা করুকা। আপনার কাছে এই দুইটা এপিল দিয়া আপনারা খেদমত আমি মাদ্রাসার প্রতি বিশেষভাবে মহব্বত অন্তর মধ্যে রাখি। আমার মা বই রাখলে বিশ্বর মুলুক যদি একটাই মসজিদও দে মাদ্রাসাত দে ইনশাআল্লাহ 70 গুণ বাড়িয়া আল্লাহ পাকে আপনারা এই নিয়ামত দিবা। এর লাগে আপনারা সর্বধরনের বস্তু দিয়া এই মাদ্রাসা আপনারা সাহায্য করার সহযোগিতা করার চেষ্টা করবা। আমার জনাব আলতাফ হুসাইন সাহেব আলফার হুসেন ভাইয়ে আগে কতক্ষণ দিছিলাম? আগে 6 দিছেন, এখন আরো 1 জয় দিব। আপনি বড় করে আল্লাহুম্মা আমিন। আরো তোরা বড় করে আল্লাহুম্মা আমিন। 10 জয় ইনশাআল্লাহ আমি কইয়া দেই। আর 10 জয় আরো 9 জয় আপনারা চিন্তা করুক বাকি সময় দিবা না হোক চাই হকলে দিবা ইনশাআল্লাহ। আরো 10 জয় জমিন আপনারা দেওয়ার চেষ্টা করবা। 1 জয় করে দেখো ইনশাআল্লাহ। এটা কিচ্ছু নাই। ও মুবারক সময় হোক ইনশাআল্লাহ, বড় করে হোক ইনশাআল্লাহ। আরো যাতে হোক আর এই জমিন খেত করতে সময় আমরা কই বলে বাইরে লাঙ্গলটা ধাত্তামানি মা আর ইনশাআল্লাহ কইতে সময় আর গোলার উপর দিনি ধাত্তামানি হোক ইনশাআল্লাহ। এই নিয়ামতপুর জমিনও 10 জয় কিচ্ছু নাই ইনশাআল্লাহ। 100 জয় দিবার তৌফিক দান করবো হোক আল্লাহুম্মা আমিন। জি আস্থা বিশ্রে আল্লাহ পাকে দিবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলম এই মাদ্রাসা কাদের কবুলের মঞ্জুর বরবাউকা। দেওবন্দ মাদ্রাসা কাদের দিলা কবুল বরবাই জয়। বাসকান্দি মাদ্রাসা দিলা কবুল বরবাই জয়। জয়নগর মাদ্রাসা দিলা কবুল বরবাই জয়। নিয়ামতপুর মাদ্রাসা কান্দারওয়ালা কবুল শাবাদ মাদ্রাসা দিলা কবুল বরবাই জয়। আল্লাহ পাকে এই মাদ্রাসা কান্দারওয়ালা কবুল বরবাইয়া নিয়ামতপুর অঞ্চলের মান মর্যাদা আল্লাহ পাকে বাড়াইয়ে দেখো আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক পরবর্তীকার আলমের প্রত্যেকে চিন্তা করব। এই সময় নাই, আমরা এখন দোয়া এখন করতাম আল্লাহ পাকে আমরা মুবারক দোয়ার খাতিরে আল্লাহ পাকের এই মুবারক সময় আপনারা হাজির হয়েছেন। এই মুবারক সময় খার জবান পাক হইতে পারতাম না। এর লেগে আল্লাহ পাকের কাছে আমরা হইতাম আল্লাহ পাকে ইয়া আমরা আশা কান্তারে বুড়াতে করে দিতা আর এই মাদ্রাসা যায় জরুরত কান্তারে বুড়া করে দিও। ও যে মাদ্রাসা তালিবিলি বকলে কষ্ট পাই যদি খালি কিয়ামতের দিন আপনারা আল্লাহ দরবার নানি হোক চায় আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই মাদ্রাসা কান্তার সঠিক হক আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ পাকে কথা কোয়া গুনাহ থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাল্লাহু আমিন। আল্লাহুম্মা ইয়া দাইমাল ইহসান আল্লাহুম্মা ইয়া দাইমাল ইহসান ইয়া ওয়াসিআল আতাই রব্বানা জিদনা ইলমান ওয়া আমালান সালিহান ওয়া ইহফাজনা ইয়া মাওলানা মিন আফাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ واحفظنا يا مولانا من آفات الدنيا والآخرة ولا تبعدنا يا سيدنا من رسول الخلائق خاصة في يوم الموت. أي الله يا رب ارحمهما كما ربياني صغيرا. أي الله يا أرحم الراحمين. أي أكرم الأكرمين. أي الله তোমার হাবিবের উপর বাইজয়। আই আল্লাহ সূর্য ডুবন্ত সময় তুমি দুয়া ফিরাইয়া দেও না রে মাওলা। আই আল্লাহ শুক্রবার করে দিন শেষ সময় তোমার কাছে কুজিয়া দেওয়া মাওলা উলামায়ে কেরাম ওগুলোর জামাত লইয়া আই আল্লাহ মুরব্বিয়ানে কেরাম ওগুলোর জামাত লইয়া নওজওয়ান ভাই ওগুলোর জামাত লইয়া আই আল্লাহ আজিজ তালিব ইলম ওগুলোর জামাত লইয়া পর্দার আড়ালে পর্দানিশীল মা বই নকল রাখিয়া আই আল্লাহ তোমার শাহিদর বরবাদ বাড়াইছি। আই আল্লাহ আমরা গুনাহগার ওগুলোরে তুমি নেককার বানাইয়া দেও। আই আল্লাহ নিয়ামতপুর অঞ্চলে হইতে তোমার রহমতের দরিয়ারে বসাইয়া দেও। আল্লাহ আমরা ওগুলোরে তোমার মায়ার বানাইয়া দেও, তোমার আশিক বানাইয়া দেও, তোমার আশিকা বানাইয়া দেও। আয় আল্লাহ এই মাদ্রাসা কান্তারে তুমি কবুল ফরমাও। এই মাদ্রাসা যায় জরুরত কান্তারে তোমার খাইবে সাহায্য পুরা করে দেও।
আল্লাহ এই মাদ্রাসার দিকে সাহায্য কতরা করবা আল্লাহ এই করে দুনিয়া করে তো তুমি সাহায্য করিও রে বাবা আল্লাহ এই মাদ্রাসার দিকে জায়গা দিয়ে সাহায্য কতরা এইগুলোর দুনিয়া করে তো তুমি সাহায্য করিও এইগুলোর মধ্যে গান হকলর দরজারে তুমি বুলন করি দেও খবরবাসী হকলরে তুমি জন্নতবাসী বানাইয়া দেও এই মাদ্রাসা বুনিয়াদ কান্দাটা হইছে আই আল্লাহ কম দিনের ভিতরে হায়া হালাল মাল দিয়া এই মাদ্রাসা কান্দারে পায় তকবিল পর্যন্ত তুমি নিয়ে পৌঁছাইয়া দেও রে বাবা আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার আসাদি যেই কেরাম হকলর জিদ্দ চেহেতে তুমি কবুল ফরমাও এই মাদ্রাসা আই আল্লাহ রাখি নকলে তুমি কবুল ফরমাও এই মাদ্রাসা যেগুলো সাহায্য কতরা এগুলোর দুনিয়া করে তো তুমি সাহায্য করিও এই মাদ্রাসা অসম্পূর্ণ কাজ কান্তারে কম দিনের ভিতরে পায়ে তকমিল পর্যন্ত তুমি নিয়ে পৌঁছাইয়া দিও এই মাদ্রাসা তালিবিল মখলর সিনারে তুমি কোরআনে করিম আর হাদিসে নবুয়ির খাজানা বানাইয়া দেও আল্লাহ এলাকার তামাম কবরবাসী হকলরে তুমি জন্নতবাসী বানাইয়া দেও আই আল্লাহ জীবিত হকলর নেক হায়া সুস্থ শরীর তুমি দান করো আই আল্লাহ যত পরীক্ষা হল দিবার লাগি তাই আলি নিদ্রা প্রত্যেক দিলর আশা কান্তারে তুমি বুড়া করিয়ে দিও আই আল্লাহ আমার নজওয়ান হকলরে পাক্কা দিনদার বানাইয়া দিও মুরব্বিয়ানে কেরাম হকলর নেক হায়া সুস্থ শরীর বানাই দান করিও আমার মা বহিন হকলরে পর্দাশীল বানাইয়া দিও সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও সমস্ত পৃথিবীর মানুষে তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করি দেও আই আল্লাহ জলসার মুখ্য আকর্ষক প্রধান অতিথি সাহেব আই আল্লাহ সুদূর আই আল্লাহ ইয়ার দিল্লি থেকে আগত নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো আল্লাহ ইদা বুজুর্গ হোক আগাবিরিনে দেওবন্দর নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো রে বাবা আল্লাহ আই আল্লাহ সাইরুত তরিকা মুশাইখিনে কেরাম হকলর দরজারে তুমি বুলন্দ করি দেও আর যেগুলো জীবিত আছো এইগুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো সুনান নবীজির জীবিত উম্মতে মুহাম্মদীর জান্নাতে তুমি বুলন্দ করি দেও মৃত উম্মতে মুহাম্মদীর কবরের তাল্লুক তুমি ব্যস্ত লোকে পয়দা করি দেও যত বেমারি হল লইয়া মুসিবত যেটা হল লইয়া অভাবী হল লইয়া তোমার শাহী দরবারত পারাইছি প্রত্যেক বেমারি হলর বেমারডে তোমার কুদরতি শিবাখানা থেকে শিবাই কুলিয়ানায়ত ফরমাও অভাবী হকলর অভাবরে তুমি মোচন করি দেও কর্জি হকলর খরচ মারার তুমি তো অভিজ্ঞতা ফরমাও দিন মজুর ভাই হকলর দিন মজুরির মধ্যে তুমি বরকতাতা ফরমাও সুনান নবীজি জীবিত উম্মতে মুহাম্মদীর জান্নাতে তুমি বুলন্দ করি দেও মৃত উম্মতে মুহাম্মদীর কবরের তাল্লুক তুমি ব্যস্ত লোকে পয়দা করি দেও আই আল্লাহ মুবারক সময় সুনান নবীজি আপনার দরবারও যত বালাই খুশি হই আমরা রকো তামাম বালাই খুঁজিয়ে তুমি নসিব ফরমাও এই মুবারক সময় সুনান নবীজি আপনার দরবারও যত বুড়াই থেকে ভানা চাইছিলাম আমরা হকো তামাম বুড়াই থেকে ভানা চাইয়ার আপনি আমরা ভানা দিও সুনান নবীজির উসিলায় আপনি আমরা দোয়া খান্দারে কবুল আর মঞ্জুর ফরমাও সুনান নবীজি থেকে আর বড় উসিলা লইবার আর খেও নাই রে মামা ওলা সুনান নবীজির উসিলায় আমরা তামাম মুশাইখিনে কেরাম হকলর উসিলায় আপনি আমরা দোয়া খান্দারে কবুল আর মঞ্জুর ফরমাও এই জলসা খান্দা করনেওয়ালা হাজির হনেওয়ালা প্রত্যেকের লাগে খাইল কিয়ামতের দিন নাজাত সবাব বানাই দিও এই জলসা খান্দারে যদি তুমি কবুল ফরমাও আমরা হাজিরি কান্দার উঠে তুমি যদি সন্তুষ্ট হও আল্লাহ এই রহমত আজ একটা বর্ষণ করবায় নিয়ামত যে একটা বর্ষণ করবায় আল্লাহ সমস্ত মখলুকের স্বার্থে এই নিয়ামত খান্দা তুমি বর্ষণ করিও বিশ্ববাসীর মঙ্গল লাগি এই নিয়ামত খান্দা তুমি বর্ষণ করিও সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি বর্ষণ করি দেও আহলে ইমানদার হলর জান মাল ইজ্জত আবরুর হেফাজত তুমি মনিবে নসিব ফরমাও আমরার মসাজিদ মদারিসের হেফাজত তুমি মনিবে নসিব ফরমাও সুনান নবীজির উসিলায় আপনি আপনার দোয়া খান্দারে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন বিরহমাতিকা।